আসসালামু আলাইকুম, ফিজিম্যাক্সের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। এসএসসি 26 ব্যাচ। আজকের লেকচারে আমরা তোমাদের আইসিটি বিষয়ে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর আজকে আমরা কভার করব। যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই দ্রুত সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবা এবং তোমাদের অন্যান্য যে বিষয়গুলোর সাজেশন লাগবে তোমরা আমাদেরকে বলে দিবা, ইনশাআল্লাহ সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো চলো প্রথম প্রশ্নটা আমাদেরকে দেওয়া আছে যে তথ্য বলতে কি বুঝো। এটা হচ্ছে অর্থবহ ডেটা। এটাও তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট এমসিকিউ, তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। পরবর্তীতে রয়েছে ডেটা বলতে কি বোঝায়, তাও কি অপরিশোধিত ডাটা। পরবর্তীতে রয়েছে আইসিটি এর পুনরূপ। এটা হচ্ছে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা তোমাদেরকে প্র্যাকটিক্যালের মধ্যে সবচেয়ে বেশিবার জিজ্ঞাসা করবে এবং তোমরা সবচেয়ে বেশি যেটার মধ্যে ভুল করো সেটা হচ্ছে এই এন্ডটাকে তোমরা কখন বলবা। তোমরা অনেকেই এই কমিউনিকেশনের পরে তোমরা এখানে এন্ডটা বলো, কিন্তু তোমাদের বলতে হবে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। পরবর্তীতে হচ্ছে তথ্য প্রযুক্তি মূল কোন কিছুর সাথে সম্পর্কিত, তা হচ্ছে তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ। পরবর্তীতে রয়েছে যোগাযোগ প্রযুক্তি মূলত কী কাজে ব্যবহৃত হয়, তা হচ্ছে তথ্য প্রেরণে। আইসিটির উপাদান কয়টি? আইসিটির উপাদান হচ্ছে 4টি এবং এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। এটাকে তোমরা 3 স্টার দিয়ে রাখো, এটা পরীক্ষার মধ্যে আসবে। পরবর্তীতে ডিজিটাল বাংলাদেশের স্লোগানটি দেওয়া হয় 2008 সালে। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির মেয়াদ শেষ হয় 2021 সালে। ই গভর্নেন্স কোন খাতের সাথে সম্পর্কিত, তা হচ্ছে প্রশাসন। এই এমসিকিউটাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে 10 নম্বর প্রশ্ন, তা হচ্ছে ই কমার্স সম্পর্কিত কোনটির সাথে, তা হচ্ছে ব্যবসা। শিক্ষাক্ষেত্রে বা আইসিটি এর প্রধান ব্যবহারটা কি, সেটা হচ্ছে অনলাইন ক্লাস, ইবুক এবং মাল্টিমিডিয়া। এটা হচ্ছে তোমাদের বহুপ্রদী প্রশ্নের মধ্যে আসতে পারে, তো তোমরা দেখে নিবা, এটার সবগুলোই হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে স্বাস্থ্যক্ষেত্রে আইসিটি এর ব্যবহার, তা হচ্ছে টেলিমেডিসিন, ই হেলথ এবং অনলাইন রিপোর্ট সবগুলোই। পরবর্তীতে কৃষিক্ষেত্রে আইসিটির ব্যবহার কিসের মধ্যে হয়? আবহাওয়ার পূর্বাভাসে আইসিটি ব্যবহার করা হয়, ফসলের দাম জানার জন্য এবং কৃষি পরামর্শ পাওয়ার জন্য আইসিটিটা ব্যবহার করা হয়। তথ্য প্রযুক্তির মাধ্যমে কি করা সম্ভব, যেমন তথ্য আদান প্রদান, সময় ও শ্রমের সাশ্রয়, উৎপাদন বৃদ্ধি করা যায়। তথ্য প্রযুক্তি ব্যবহার না করলে কি হবে? আমাদের সময় নষ্ট হবে। অর্থাৎ আমরা যে কোনো একটি কাজ যখন অনেক সময় ধরে করি, আইসিটি ব্যবহারের ফলে সেটা আমাদের সময়কে কমিয়ে আনে, অর্থাৎ আমরা কম সময়ে আমরা আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারি। তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি যে বাংলাদেশে আইসিটি ব্যবহারের সূচনা হয় কবে থেকে, তা হচ্ছে 1998 সালে। এই প্রশ্নটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আছে, তোমরা ভালো করে দেখে যাবা। পরবর্তীতে ইমেল কোন ধরনের সেবা, তা হচ্ছে সেবার সাথে সম্পর্কিত, তা হচ্ছে ইন্টারনেট। এটিও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। পরবর্তীতে আইসিটির নেতিবাচক প্রভাব দিকটি, অনেকেই তোমরা নেতিবাচক এবং ইতিবাচকের মধ্যে পার্থক্য বুঝতে পারো না। নেতিবাচক ইতিবাচকের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে নেতিবাচকটা হচ্ছে খারাপ দিক, আর ইতিবাচকটা হচ্ছে ভালো দিক। ইতিবাচক মানে কি? ভালো দিক। এটা মনে রাখবা। তোমরা অনেকেই প্রশ্নের মধ্যে আসলে তোমরা দিতে ভুলে যাও যে নেতিবাচকটা কি আর ইতিবাচকটা কি। তো তোমরা শুধুমাত্র এটাই মনে রাখবা যে নেতিবাচক হচ্ছে খারাপ দিক আর ইতিবাচকটা হচ্ছে ভালো দিক। তো আমাদেরকে বলা হয়েছে যে আইসিটি ব্যবহারের নেতিবাচক প্রভাবটা কি, তা হচ্ছে সাইবার অপরাধ বেড়ে যায় অবশ্যই, অর্থাৎ তারা সাইবার অপরাধ বাড়িয়ে দেয় এই আইসিটি ব্যবহার করে। ম্যালওয়্যার আক্রমণ, তোমাদের মোবাইলের মধ্যে বা হচ্ছে তোমাদের ডেস্কটপের মধ্যে যে ভাইরাসগুলো থাকে তার মধ্যে ম্যালওয়্যারটা হচ্ছে অন্যতম। আর হচ্ছে আসক্তি, যেটা বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে বেশি কাজ করে, সেটা হচ্ছে যেমন আমরা মোবাইল ফোন ব্যবহার করি, তো এই মোবাইল ফোনটাও একটি আইসিটির অংশ। তো এটার কারণে আমরা কিন্তু মোবাইলের প্রতি দিন দিন আসক্ত হয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আইসিটির নেতিবাচক প্রভাব। পরবর্তী প্রশ্ন, তথ্য প্রযুক্তি ব্যবহারে কোনটি সঠিক নয়,
তা হচ্ছে কাজের গতি কমায়, উৎপাদন কমায়, সাশ্রয় করে এবং শ্রম কমায়, এটা না। এটা হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহার করা কোনটি সঠিক নয়, তা হচ্ছে উৎপাদন কমায়। অর্থাৎ তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে আমাদের উৎপাদন কমায় না, বরঞ্চ উৎপাদন আরও বৃদ্ধি করে। পরবর্তী প্রশ্ন, বাংলাদেশের আইসিটি খাতে কোনটি সর্বাধিক অবদান রেখেছে, তা হচ্ছে তথ্য প্রযুক্তি খাত। পরবর্তীতে রয়েছে ই লার্নিং কি, এটা হচ্ছে অনলাইনে শিক্ষা গ্রহণ। এখন তোমরা যে আমার এই ভিডিওটা দেখছো তা কিন্তু অনলাইনে, আর তোমরা যদি এই পুরো ভিডিওটা পুরোপুরি দেখে থাকো তাহলে কিন্তু এই দেখাটাই হচ্ছে তোমাদের অনলাইন শিক্ষার একটি অংশ। তো ই লার্নিংটা হচ্ছে যে, ই লার্নিং শব্দটা হচ্ছে যে ইলেকট্রনিক্স লার্নিং, অর্থাৎ আমরা অনলাইনের মাধ্যমে যা কিছুই শিখি তা হচ্ছে ই লার্নিংয়ের একটি অংশ। পরবর্তীতে আছে আইসিটির মাধ্যমে কোনটি সম্ভব। অনলাইনে কেনাকাটা করা অবশ্যই সম্ভব, অনলাইনে পরীক্ষা দেওয়া, যেমন অনেক প্ল্যাটফর্মের মধ্যে দেখবা যে তোমাদের অনলাইনে পরীক্ষা নেয়, তো এটা হচ্ছে একটি আইসিটির অংশ। এবং অনলাইন ব্যাংকিং, অর্থাৎ তোমরা যে বিকাশ ব্যবহার করো, নগদ ব্যবহার করো, এই সব কিছুই কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের একটি অংশ। তো এখানকার অ্যান্সার সবগুলোই হবে। পরবর্তীতে বাংলাদেশের আইসিটি ভিশন 2021-এর মূল লক্ষ্যটা কী ছিল, তা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ গঠন। পরবর্তীতে আইসিটির মাধ্যমে সরকারি সেবার স্বচ্ছতা আনা হয় কোন প্রক্রিয়ায়, তা হচ্ছে যে ই গভর্নেন্স। এই এমসিকিউটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তীতে অনলাইন ব্যাংকিং এর সুবিধা কোনটি, হচ্ছে সময় বাঁচানো। অবশ্যই অনলাইন ব্যাংকিং আমাদের সময় বাঁচায়, লাইনে ধরা লাগে না। যেমন আগে আমরা যদি ব্যাংকের মধ্যে কোনো কিছুর জন্য যেতাম বা হচ্ছে যে কোনো কিছুর জন্য গেলে আমরা লাইনে দাঁড়াতে হতো, কিন্তু অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমাদের আর লাইনে দাঁড়ানো লাগে না এবং টাকা লেনদেন সহজ হয়। অনেক সময় যখন অনলাইন ব্যাংকিং ছিল না তখন হচ্ছে যে যখন টাকা লেনদেন করা হতো তখন সবাই টাকা গোনা নিয়ে ব্যস্ত থাকতো, অর্থাৎ যখন তারা টাকাটা পেত তখন তারা টাকা গোনার জন্য ব্যস্ত থাকতো। বাট অনলাইনের মধ্যে এই সমস্ত কিছু হেজিটেশনের মধ্যে ভুগতে হয় না। তো এখানকার অ্যান্সার হবে সবগুলোই। পরবর্তীতে রয়েছে আইসিটি ব্যবহার না করলে কি হবে, তথ্য প্রক্রিয়াকরণ দ্রুত হবে, এটা তো অবশ্যই না। তথ্য পাওয়া যায় না, এটাও না, এবং তথ্য নির্ভুল হয়। আইসিটি ব্যবহার না করলে তথ্য ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এটার অ্যান্সারটা হবে খ, তথ্য প্রক্রিয়াকরণ ধীর হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে কোন খাতে চাকরির সুযোগ বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে বর্তমানে অনেক বেশি ডিমান্ডিং একটা সাবজেক্টও বলা যায় বা একটি জব বলা যায়, যেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট। যারা সিএসসি নিয়ে পড়ে মূলত তারা সফটওয়্যার ডেভেলপমেন্ট বা হচ্ছে সফটওয়্যার রিলেটেড যেগুলো রয়েছে এগুলোই করার জন্য, এবং ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং এই সবগুলো হচ্ছে এটার অ্যান্সার। অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে এই সবগুলো করারই সুযোগ রয়েছে। পরবর্তীতে আইসিটি ব্যবহার বেকারত্ব কমায় কীভাবে, এটা হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টি করে। অর্থাৎ আইসিটির যত বেশি ব্যবহার করব ততই আমাদের কর্মসংস্থান তৈরি করবে, কিংবা আমাদের কর্মসংস্থান না তৈরি করলেও আমরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেও আমরা অর্থ উপার্জন করতে পারি, যার মাধ্যমে কেউ যদি আইসিটির সঠিক ব্যবহার করতে পারে এবং ফ্রিল্যান্সিং করে তাহলে হচ্ছে যে আমাদের আর অফিসে গিয়েও কাজ করা লাগবে না এবং আমাদের বেকারত্ব বেশি দিন থাকবে না। পরবর্তীতে ই হেলথ কি, এটা হচ্ছে ইন্টারনেট স্বাস্থ্যসেবা। পরবর্তী প্রশ্ন হচ্ছে তথ্য প্রযুক্তি ব্যবহারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, সেটা হচ্ছে দক্ষ জনবল, পর্যাপ্ত বিদ্যুৎ, নিরাপত্তা সমস্যা। এগুলো হচ্ছে সবচেয়ে বড় সমাধান, উত্তর হবে সবগুলো।